বন্ধুরা, বাজার নিয়ে আসছে, বাজার গুছালাম, গুছায়ে বাজারগুলো সব সাইড করে তারপরে বাজারে সব কিছু এই যে ধনেপাতাগুলো কুটে নিচ্ছি। কুটে নিয়ে এই যে ফলগুলো ধুয়ে নিলাম, টমেটো গাজর ধুয়ে আলাদা করে ফেললাম। এখন হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। ফুলকপি কেটে নিলাম, যে আলু কুটে নিচ্ছি, আলু কেটে তারপরে চড়াই দিব। এই যে আলুগুলো কেটেছি দেখেন। এরপরে রান্না চড়াবো ফুলকপি। শীতের সময় খুব একটু সুস্বাদু খাবার। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে রসুন কেটে তারপরে রান্না পাকাবো, পাক চড়াই দেব। বন্ধুরা, সবাই কেমন খান জানি না, তবে আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মেখে রান্না করাটা খুব গ্রামীণ পরিবেশের সবজি রান্না করা, যেটা আমি এভাবে রান্না করে অন্যভাবেও রান্না করি। এই যে যেমন ফুলকপিটা কেটে মাছ ভেজে ফুলকপি ভেজে কষায় তারপরে পাক করে, সেটাও করি। কিন্তু এটা আবার গ্রামের রান্না, যে আলু মাছ কষায় আলু কষায় দিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে কি ফুলকপিটা বসায় দেয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রান্না এখন চড়াবো, দেখবেন। ব্যস্ত সময়ে দ্রুত করে নিয়ে গুছায় গাছায় আসতে সময় লাগে দুপুরবেলা। আর হচ্ছে এখন তো শীতের সময়, কাজ করে এগোনো যায় না। সব সময় মনে হয় যেন অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু আসলে পেরে উঠি না। এই কোনো মতে সাথে রান্না করতে গুছায় গাছায় নিয়ে দ্রুত করে ফেলতে হয়। আমি হচ্ছে গিয়ে খুব স্লো, যে কারণে আমি কাজে এগোতে পারি না। সারাদিন কাজ করি বললে চলে, কিন্তু কাজে এগোয় না। তো যাই হোক, এই যে আমি চড়াই দিলাম, দেখেন। মা চড়াই দিয়ে তারপরে এগুলো গুছায় নিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে নেব। জাল পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ রসুন দিয়ে নিলাম, পেঁয়াজ রসুন ভেজে তারপরে মশলা দিব। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন কেমন লাগে। যে মশলা দিয়ে নিলাম, মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন আলু দিয়ে দিব। মশলাটা কষিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর আলু কষিয়ে নিতে হবে। আপনারা কে কেমন করে ফুলকপি গ্রামীণ পরিবেশে রান্না করেন আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই বিশাল ভালো পাকশাক করতে পারি না, কিন্তু তারা যেটা করি সবাই ভালো বলে। হ্যাঁ, এটা আলুটা প্রায় কষিয়ে ফেলেছি, এখন ঝোলের পানি দিয়ে দিব। হ্যাঁ, দেখলেন তো, ঝোলের পানিটা দিয়ে দিলাম। তারপরে আবার এই যে কফি দিয়ে দিচ্ছি, সিম কফি সব মিলায়ে দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে রান্নাটা করলাম। ফুলকপি দিয়ে দিলাম, ফুলকপিটা এই যে দেখেন ঝোলের কালার চলে এসেছে।
এই যে লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম, ধনের পাতা দিয়ে নেড়ে চেড়ে তুলে ফেলতে হবে। দেখেন বন্ধুরা আমার তরকারি কালারটা কেমন হয়েছে, সবাই জানাবেন কেমন হলো।